নমস্কার, আজকে বানাবো এই যে এটা কি বলুন তো, এটা কেউ জানেও না, এটা কোনোদিন খায়নি কেউ। কুমড়ো কাটার পর কুমড়োর বুকটার উপরে যেগুলো থাকে, এই যে এগুলোর পকোড়া বানাবো। খেতে দারুণ হয় এটা। আমারও আগে জানা ছিল না, একজনের কাছ থেকে আমি এটা শিখে নিয়েছি। তো এটাকে মানে ওখান থেকে বেছে নিয়ে এটাকে এখন ধুয়ে কুচি কুচি করে কেটে, তারপরে এর মধ্যে কুচনো পেঁয়াজ নিয়ে নেব, তারপরে লঙ্কা নিয়েছি, ঝালটা নিজেদের মতন করে নেবেন। বেসন দিয়ে মেখে ছোট ছোট করে পকোড়া বানাবো। এই যে এটাকে আমি কুমড়োর ওই যে বুকের, মানে এটাকে কি বলবো আমি বুঝতে পারছি না, ঝুলঝুলি যেগুলো থাকে, এটা ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে, আর এর মধ্যে যে বিচিটা থাকে বিচিটা ফেলে দেবেন, আর ছোট ছোট পিস করে এরকম করে করে এটা কাটা হয়ে গেছে। আর এখানে কুচনো পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি। এবার বেসন দিয়ে এটাকে মেখে ছোট ছোট করে বড়া বানাবো। খেতে দারুণ লাগে, মানে আমি আগে জানতাম না, এখন এটা বাজারে গেলে এটা আমি নিয়ে আসি। এবার এর মধ্যে আমি সব একে একে মিলিয়ে নেব। পেঁয়াজটা দেব, লঙ্কাটা দিয়ে দেবো, কুচনো কুচনো পেঁয়াজ লঙ্কা, হলুদ দেব, নুনটা স্বাদ মতন দিয়ে দেব, বেসনটা দেব। এই যে বেসন নিয়ে নিয়েছি, বেসনটা দেব, দেখি কতটা লাগে সেই অনুযায়ী। প্রথমে এক হাতা দিলাম, তো লাগলে আবার দিয়ে দেব। কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার জলটা আগে দেখি, যদি না লাগে, কেননা ধোয়ার জলটা তো ছিল, দেখি। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, হাতটা আমার ধোয়া, জলটা লাগবে মনে হচ্ছে অল্প একটু। সামান্য একটু জল দেব, মনে হচ্ছে না দিতে হবে, দেবই না, এইটাতেই মাখা হয়ে যাবে। জল আমার চাই না, বিনা জলেই মাখা হয়ে যাবে, কারণ এটা যে ধুয়েছিলাম না, ভেতরে ভেতরে জল ঢুকে গেছে। দেখুন আমার এটাতেই মাখা হয়ে যাচ্ছে বিনা জলে। সত্যি বড়াটা অদ্ভুত লাগে, মানে মানুষ সত্যি কিছু ফেলার, আমাদের মানে সবজির যা দাম, আর এটা জানতাম না গরু ছাগলে খেত এগুলো, মানুষেরও যে কত কাজে লাগছে এটা, মানে একবার না বানিয়ে খেলে বোঝা যাবে না, কেউ বুঝতে পারবে না এটা যে কুমড়োর মানে ওই বুকের ঝুলঝুলি দিয়ে বানানো। আমি না এর মধ্যে আরেকটু বেসন দিয়ে দিচ্ছি। এটা যতটা পারবেন বাজার থেকে কিনে নিয়ে আসবেন, যখন সবজি কিনতে যাবেন বলবেন একটু আমাকে দাও তো এটা। ব্যাস, এটা দিয়ে ছোট ছোট আকারে, বেশি বড় না, এরকম এরকম সাইজের সর্ষের তেল দিয়ে ভাজবো। ব্যাস, এবার আমি কড়াইটা চাপিয়ে দিই। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে করবো, সর্ষের তেলের জিনিস স্বাদই হয় আলাদা। ব্যাস, তেলটা গরম হয়ে যায়, তারপর বড়াগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটু করে বড়াগুলো ছেড়ে দিই। কে বলবে এতদিন এগুলো ফেলে দিতাম, আমার ওইগুলোরও জিনিস ইউজ হয়ে যাচ্ছে, আবার এত সুন্দর টেস্টি। কেউ না খেয়ে না দেখলে কেউ বুঝতে পারবে না। ফেলে কি হবে, এটাও তো কাজেরই জিনিস, গরু ছাগল যখন খেতে পারে মানুষও খেতে পারবে, এই জন্য বানিয়ে দেখি। এর আগে বানিয়ে তো খেয়েছি, আবার ভাবলাম আপনাদেরও বানিয়ে দেখিয়ে দিই। এগুলো বড়া আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এভাবে একটু কড়া করে ভাজতে হবে। ব্যাস, যে কটা ভাজা হয়ে গেছে আরগুলো ভেজে নিচ্ছি, তারপরে খাওয়া যাবে। এই যে পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এটা তো আজকে আমি ভাত আর
গরম ভাত আর ডাল আর পকোড়া খাবো। আর কেউ চাইলে চা দিয়েও খেতে পারে, সব কিছু দিয়ে, মানে মানে কি বলবো, এটার কিছু বলার আর নেই। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, ঠকবেন না। আর ভীষণ ভালো লাগে খেতে, একদম কুমড়োনি যেমন হয় তেমনি এটা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।